পরিমাণ টমেটো হতে পারে? 60-70 মণ। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীপুরদি থানার চক্করে গ্রাম। এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা সুমন ভাই। আজকে সুমন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কি কি সবজি উৎপাদন করেন। এবং আমি এখন আছি একটি টমেটোর জমিতে। দেখতে পাচ্ছেন টমেটো বেশ গাছ উঁচু হয়ে গেছে, ফসল ফুল অনেক ভরা। আমি আজকে জানার চেষ্টা করব সুমন ভাইয়ের কাছ থেকে তিনি কিভাবে এই টমেটোর চাষগুলো করছেন। দেখতে পাচ্ছি মাচা দিয়েছেন 1 ফুট উঁচুতে, কিভাবে কি করলেন এবং কিভাবে তিনি এত সুন্দর সুষম দেহি সবজির গাছ উৎপন্ন করেছেন, কি জাতের সবজি লাগিয়েছেন। চলুন দেখতে থাকুন আমাদের আজকের এই সবজির প্রতিবেদন। তার সাথে আবারও বলে দিচ্ছি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এই মুহূর্তে আমার এই পেজ থেকে দেখছেন সবাই এই পেজকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। জানার চেষ্টা করব এখন সুমন ভাইয়ের কাছ থেকে পুরো তথ্য। আসুন। অবস্থা ভাই? ভালো অবস্থা ভাই। এই যে আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে আপনি এই যে ধ্যান করছেন, এই ধ্যানের ভিতরে আবার গাছ উপরে উঠাই দিয়েছেন জানলা। এই ধানের এই যে ধানের ভিতরে নেমে গেছিল তো সেই জন্য ফিরে দিলে জায়গাটা বাড়াবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গাছ অনেক উঁচুতে হয়ে গেছে, 1 বুক পর্যন্ত। এত লম্বা হলো কেন? আপনি কি সার ব্যবহার করছেন এই জায়গায়? ইউরিয়া ডিএবি। ইউরিয়া জেবি। আচ্ছা, কি জাতের টমেটো লাগিয়েছেন এটা? দেখতে পাচ্ছি কিন্তু অনেক সুন্দর ফলন হয়েছে, তার মধ্যে অসংখ্য ফুল আসছে। যদি ভাই এগুলা সম্পূর্ণ যদি টমেটো আকৃতি নেয় তাহলে কি পরিমাণ টমেটো হতে পারে? 60-70 মণ। হাই হাই দর্শক, একটা জাংলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পরিমাণ ফল, কিন্তু ফুলের অভাব নেই। তার মধ্যে এক একটা টমেটো অনেক বড় হবে। তার ভিতরে সুমন ভাইয়ের কাছ থেকে আমি জানলাম যে 60-70 মণ টমেটো আসবে এক এক কাটাতে। তাহলে এই জমি ভাই কত কাটা? 3 কাঠা। 3 কাঠা জমিতে ভাই 70 মণ করে যদি আপনার ফসল হয়, টমেটো হয়, কি পরিমাণ ফসল ভাই? খরচ কেমন গেছে এই টমেটোর জমিতে? খরচ কি পরিমাণ? 10,000 টাকা গেছে। দর্শক, এই মুহূর্তে জানলাম সুমন ভাইয়ের কাছ থেকে তিনি কিন্তু 3 কাঠা জমিতে টমেটোর চাষ করেছেন। তার চারা কেনা থেকে, বীজ কেনা থেকে, জমি চাষ দেওয়া, লাগানো, সার বিষ এবং জানলার দড়ি বাঁশ এগুলা কিনতে 10,000 টাকার মতো খরচ হয়েছে, তাই না ভাই? এটা উঠাবেন, কাঁচাই উঠাবেন না পাকলে উঠাবেন? পাকাইলে উঠাম। পাকাইলে উঠাবেন মানে পাকবে কখন এটা? এটা চৈত বৈশাখ মাসে পাকবো। চৈত বৈশাখ। তো চৈত বৈশাখ মাস, তাহলে এখন 2 মাস বাকি আছে বা 1.5 মাস বাকি আছে এরকম সময়। আচ্ছা, তার কাছে আপনার আরেকটা প্রশ্ন করব, কি পরিমাণ মুনে আপনি বিক্রি করতে পারবেন? প্রতি মুন কত টাকা করে বিক্রি করতে পারবেন? 600-700 টাকা করে। এই 3 কাঠা জমিতে কি পরিমাণ প্রতিদিন টমেটো পাকা তুলতে পারবেন? 10 মণ 12 মণ। প্রিয় দর্শক, 10 মণ 12 মণ টমেটো যখন পাকতে শুরু হবে। আর আরেকটা প্রতিবেদন আপনাকে দিব, যখন এই টমেটো যখন পাকবে তখন আরেকটা প্রতিবেদন দেব। এখন তো টমেটো লাগানো চারা অবস্থায় যে পরিমাণ ফুল আসছে দেখতেই পাচ্ছেন। পিছনে ক্যামেরা একটু ধরো, অনেক 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 এই যে ফুলগুলো আছে এগুলো যদি ভালোভাবে যদি ধরে ইনশাল্লাহ তাহলে অনেক 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 হবে। সুমন ভাই, এখন আপনার এই যে টমেটোর চাষের ভিতরে রোগগুলো কি কি আপনি যদি বলতেন, আর পরিচর্যা কিভাবে করতে হয়? রোগ কানের ভাইরাস ধরলে সমস্যা হতে পারে। ভাইরাস ধরলে ওই গাছে কি আর টমেটো ধরার সম্ভাবনা আছে? বা একটা গাছে যদি ভাইরাস ধরে তাহলে অন্য অন্য গাছও কি এদের আক্রান্ত হয়? আক্রান্ত হয়, কিন্তু ওদের মধ্যে বিষ আছে। ওদের বিষ আছে? এটা কি বিষ ব্যবহার করেন? তারপরে আরেকটা কিন্তু রহস্য সুমন ভাইয়ের কাছ থেকে কিন্তু রয়েই গেল। জানার চেষ্টা করবি এবার সুমন ভাইয়ের কাছ থেকে, এই যে এত সুন্দর ফসল ফুল আসছে, পাতার চেয়ে কিন্তু ফুলই বেশি। যেহেতু ফুল বেশি অবশ্যই ফসল বেশি হবে। ভাই, এই রহস্যটা কি আপনি যদি বলতেন?
মানে আপনার এত ফুল আসার মূল কারণ কি আর কি বীজ ব্যবহার করছেন? এটা ফ্লোরা ভিটামিন মারছিলাম। ফ্লোরা ভিটামিন ফ্লোরা 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 প্রিয় দর্শক, ফ্লোরা ফ্লোরা যে কোনো আপনার কীটনাশকের দোকানে গেলে কিন্তু আপনারা ফ্লোরা বীজটা নিয়ে এসে ব্যবহার করবেন। অসংখ্য অসংখ্য যে কোনো ফুলের গাছেই আপনি কিন্তু এটি ব্যবহার করলে অনেক ভালো একটা ফসল আসে। ভাই এই তো দেখলাম শীত, এখন শীতের মৌসুম, তে কুয়াশার একটা বেশি প্রভাব পড়ে। এই টমেটো ক্ষেত্রে যদি কুয়াশা ধরে তাহলে আমি কি বীজ ব্যবহার করব? ওয়াটার মারা বীজ জানাবো। আপনি কি বীজ মাইক্রো ব্যবহার করবেন? মাইক্রো মাইক্রো বীজ। মাইক্রো মাইক্রো প্রিয় দর্শক, মাইক্রো মাইক্রো বীজটা কিন্তু কুয়াশার জন্য অনেক ভালো কাজ করে, তাই না ভাই? হুম। তার সাথে আরো একটু জানার চেষ্টা করব, এই জমিতে কি পরিমাণ পানি দিতে হয়? পানি আপনার নাগাই জীবনে একবার দিছিলাম। একবার পানি দিয়েছেন? আচ্ছা, আরেকটা রহস্য কিন্তু জেনেই গেলাম সুমন ভাইয়ের কাছ থেকে। তিনি কিন্তু ফসলের জমিতে বেশি পরিমাণ পানি দেয় না। তাই পানি যদি বেশি পরিমাণ পানি দেয়, জমিতে রস দেয়, তাহলে কি ক্ষতি হতে পারে? মরে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু অবশ্যই সেটা জানবেন, যেহেতু পানির টমেটো ক্ষেত্রে যদি বেশি পরিমাণ পানি দিয়ে থাকে তাহলে এই পাতাগুলা কিন্তু আমড়ে যাবে, যেটা আমাদের বর্তমান প্রচলিত কথা, শুঁটা হয়ে যাবে। শুঁটা হয়ে গেলে কিন্তু ফসল ভালো হবে না। অবশ্যই যদি টমেটোর জমিতে পানি জমা থাকে অবশ্যই আপনারা কেটে দিবেন, পানিটা বের করে দিবেন। যদি পানি থাকে গাছগুলো মারা যেতে পারে।